হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1 এবং 3-র ছাত্রছাত্রী আছো, তোমাদের বাংলা আইডিসি পেপার আছে। এই বাংলার আইডিসি পেপারের আজ আমি 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদের কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে এক্সামের জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করো। এবং এখানে কটি প্রশ্ন তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলিকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলা আইডিসি পেপার সেমিস্টার 1 এবং 3, তোমাদের সেমিস্টার 1 এবং 3 তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন একই। দেখো, তোমাদের কি করতে হবে, কথা সাহিত্য নাটক তোমাদেরকে করতে হবে। ফার্স্ট হচ্ছে 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং 100% কমন। এই প্রশ্নগুলি যদি এখন থেকে প্র্যাকটিস করো তোমরা কমন পেয়ে যাবে। মডিউল 1 তোমাদের 3টে মডিউল আছে। 1 নম্বর মডিউল হচ্ছে উপন্যাস, 2 নম্বর মডিউল হচ্ছে ছোট গল্প এবং 3 নম্বর মডিউল হচ্ছে নাটক পড়তে হবে। কি কি পড়তে হবে দেখো, মডিউল 1 থেকে 10 মার্কস। 1 নম্বর প্রশ্ন 10 মার্কসের জন্য, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমি পুরো 4টি স্টার মার্কস দিয়ে দিয়েছি, সবকটি ইম্পর্টেন্ট এবং কটি প্রশ্ন বলে দেব যে পরীক্ষার জন্য এখন থেকে এইগুলোই প্র্যাকটিস করবে। 2 নম্বর প্রশ্ন, যে পল্লী সমাজ উপন্যাসের অবলম্বনে রমার চরিত্রটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই পিডিএফটির কোশ্চেনগুলোর অ্যান্সার পারচেস করতে চাও তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা পারচেস করতে পারো সম্পূর্ণ অ্যান্সারটি। এবং আমাদের বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে অনলি সিসিএফ স্টুডেন্টদের জন্য। তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পল্লী সমাজ উপন্যাসে রমেশের চরিত্রটি লেখো। 4 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের সম্পর্কিত জটিলতা এবং স্ট্র্যাটেজি লেখো। এই ছিল 4টে প্রশ্ন 10 মার্কসে তোমার মডিউল 1 থেকে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট মডিউল 1 থেকে 5 মার্কসের প্রশ্ন কি কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন 5 মার্কসে, পল্লী সমাজ উপন্যাসে বেনি ঘোষালের চরিত্রটি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমি 4টি স্টার দিয়ে দিয়েছি, সবকটাই বাছাই করা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বাত কাঁটার ঘটনাটি উপন্যাসে কেন গুরুত্বপূর্ণ লেখো। 3 নম্বর প্রশ্ন, বিশ্বেশ্বরী চরিত্রটি উপন্যাসে কেন ব্যতিক্রমী। এ ছিল তোমাদের মডিউল 1 থেকে 5 মার্কসের 3টি প্রশ্ন। আমি খুব কম মাত্রায় প্রশ্ন রেখেছি যাতে তোমাদের অত্যাধিক প্রশ্ন যাতে না করতে হয় এবং যাতে বুঝতে সমস্যা না হয়, তাই আমি দেখো ধাপে 10 মার্কসটা আলোচনা করে দিলাম এবং 5 মার্কসটাকেও আলোচনা করে দিলাম যাতে তোমাদের বুঝতে পারো, যাতে সমস্যা যাতে না হয়। এবং সম্পূর্ণ পিডিএফটি পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং পিডিএফটি তোমরা পারচেস করতে পারো। নেক্সট তোমাদের মডিউল 2 থেকে কি করতে হবে দেখো, মডিউল 2 এ তোমাদের ছোট গল্প থাকে। ছোট গল্প কি করতে হবে দেখো, মডিউল 2 থেকে ছোট গল্প 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আদাব সাম্প্রদায়িক দাঙ্গা ও মানবতা বোধের দলিত হিসাবে রমেশ বসুর আদাব গল্পটি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 4টি স্টার, সবকটি বাছাই করা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রেকর্ডের কেউ নিশ্চিত করতে পারেনি, কেউ পারবে না উক্তিটি আলোকের রেকর্ড গল্পের মূল বক্তব্য বা নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, দেশভাগের যন্ত্রণা ও পাগলামির আড়ালে রাজনৈতিক ব্যঙ্গ হিসাবে টোবাটেক সিংয়ের গল্পের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, ছোট গল্প হিসাবে স্ত্রী পত্র কতখানি সার্থক এবং এই গল্পে রবীন্দ্রনাথ নারী মুক্তির যে বার্তা দিয়েছেন তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি লেখো। তোমাদের মডিউল 2 থেকে এই ছোট গল্প থেকে 10 মার্কসের আমি 5টা প্রশ্ন দিলাম 10 মার্কসের। এই 5টি প্রশ্ন করলে তোমাদের আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবং মডিউল 2 থেকে তোমাদের 5 মার্কসের কী প্রশ্ন করতে হবে দেখে নাও। মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বিশন সিং এর পাগলামি ও তার মৃত্যু দৃশ্যটি তাৎপর্য লেখো। গুরুত্বপূর্ণ আছে। দেখো, আমি 4টে স্টার দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, আদাব গল্পের নামকরণের সার্থকতা ও মাঝির চরিত্রটি লেখো।
3 নম্বর প্রশ্ন, আমিও বাঁচব এই বাঁচানোটাই আমার সত্য, উক্তিটির তাৎপর্য লেখো। এই ছিল তোমাদের মডেল 2 থেকে 5 মার্কসের 3টি প্রশ্ন এবং 10 নম্বরের 5টি প্রশ্ন। কত কম মাত্রায় বা কত কম প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি এবং খুব খুব গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। তোমরা রিভিশন এখন থেকে যদি এই প্রশ্নগুলি করো, তোমাদের সামনে এক্সাম তো অবশ্যই ভালো হবে এবং দেখবে কতটা কমন এখান থেকে তোমরা পাও। এবং বন্ধ স্টাডি ক্লাস সবসময় স্টুডেন্টদের কথায় ভাবে এবং কথায় মাথায় রেখে অনেকটা সোজাভাবে এবং কত কম মাত্রায় প্রশ্ন তোমাদের সামনে দিয়ে থাকে তোমরা সেটা জানো। এবং যারা বন্ধ স্টাডি ক্লাস ফলো করছে তারা তো অবশ্যই জানে যে প্রশ্ন কত কম মাত্রায় দেওয়া হয়। নেক্সট তোমাদের মডিউল 3 থেকে কি পড়তে হবে দেখো, নাটক। মডিউল 3 থেকে তোমাদের নাটক পড়তে হবে। 10 মার্কসের প্রশ্ন দেখো মডিউল 3 থেকে। 1 নম্বর প্রশ্ন, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের নামকরণের সার্থকতা লেখো। খুব খুব ইম্পর্টেন্ট, দেখো আমি 4টি স্টার দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের সংলাপ ও ভাষা ব্যবহারের সক্রিয়তা বা আঞ্চলিক ভাষার ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন, ট্র্যাটেজির রস নয় জীবন রস প্রতিষ্ঠায় নবান্ন নাটকের মূল লক্ষ্য মন্তব্যটি যুক্তি দাও। এই ছিল তোমাদের 3টি 10 মার্কসের প্রশ্ন নাটক থেকে। 3টি প্রশ্ন যদি 10 মার্কসের নাটক থেকে করো, এখান থেকে তোমরা নাটকের 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো নাটক থেকে মডিউল 3 থেকে 5 মার্কসের কী কী প্রশ্ন করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন 5 মার্কসের, নবান্ন নাটকের প্রধান সমন্বয়তার চরিত্রটি পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো আমি 4টি স্টার দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, বন্যা আর মহামারী নাটকের এই দুটি অনুষঙ্গ কিভাবে এসেছে। 3 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের শেষ দৃশ্য বা নবান্ন উৎসব তাৎপর্য লেখো। এই ছিল তোমাদের মডিউল 3 থেকে 3টি প্রশ্ন 5 মার্কসের। এই 3টি প্রশ্ন যদি করতে পারো তোমরা এখান থেকে এনাফ 5 মার্কসের জন্য। তোমাদের মডেল 3টে মডিউল আছে, 3টে মডিউল থেকে সম্পূর্ণ 10 এবং 5 মার্কসের প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। এই যে প্রশ্নগুলি দিয়েছি এবং পুরো সম্পূর্ণ বাছাই করে দিয়েছি। তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলি নিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম এই যে ধরে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, রিভিশন দাও, তোমাদের পরীক্ষায় কতটা কমন পাবে তোমরা বুঝতে পারবে। এবং সম্পূর্ণ বাংলার আইডিসি পেপারের সেমিস্টার 1 এবং 3 তোমরা যদি পারচেস করতে চাও পিডিএফ অ্যান্সার, তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং পারচেস করে তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই শেষ করলাম।